2021 সালে সর্বশেষ আয়োজিত হয় জাতীয় চ্যাম্পিয়নশিপ। বাফুফের নতুন কমিটির অধীনে 3 বছর পর আবারও মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। জাতীয় চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব 17 ও নারী বয়সভিত্তিক টুর্নামেন্টের জন্য বাফুফেকে 10 কোটি টাকা প্রদান করবে সরকার। তারুণ্যের উৎসবের আওতায় সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাচ্ছে বাফুফে। আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে ইতিমধ্যেই দেখেছেন যে আমরা 5 কোটি টাকা দিয়েছি এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা আমাদের অর্থ বিভাগ থেকে আমাদেরকে বরাদ্দ দেওয়া থেকে সেখান থেকে অর্থ বিভাগ থেকে আমরা 5 কোটি টাকা দিয়েছি এবং এটাও জেলা ক্রীড়া সংস্থার অনুকূলে এখান থেকে বরাদ্দ দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে বাফুফে বড় আর্থিক সহায়তা পেলেও জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা মানতে উদাসীন ফুটবল কর্তারা। সিঙ্গাপুর ভুটান ম্যাচের টিকিট বিক্রির আয় থেকে 15%, টিভি রাইটস থেকে 10% অর্থ জাতীয় ক্রীড়া পরিষদ চাইলেও এখনও দেয়নি বাফুফে। বিগত সরকারও ফুটবল উন্নয়নের জন্য 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল বাফুফেকে। সেই টাকা সঠিক হিসাব প্রদান করতে পারেনি ফেডারেশনের তৎকালীন কমিটি। তবে সরকারের হিসাবের স্বচ্ছতার জন্য আলাদা ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি। আগামী 3 মাস 64 জেলায় হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে এবারের টুর্নামেন্ট। জুলাই শহীদদের নামানুসারে 8টি প্লটে ভাগ হয়ে খেলবে সব দল। আগামী নভেম্বর মাসের শেষ দিকে হবে টুর্নামেন্টের ফাইনাল। বিগত সরকারের আমলে দীর্ঘদিন জেলা পর্যায়ের খেলা বন্ধ থাকলেও 5 আগস্টের পট পরিবর্তনে এখন ভিন্ন রূপ। যেখানে আমাদের জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ফুল কার্যকর আছে, সেখানে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে খেলাগুলো আয়োজন করবে, ডিসি মহোদয় সেটা লুক আফটার করবে। 51 ডিস্ট্রিক্টে প্লেয়ার ট্রায়াল কমপ্লিট হয়ে গেছে, আর যে 16টা বাকি আছে সেগুলোর কাজ চলতেছে। বাংলাদেশ ফুটবলের লিগের অধারাবাহিকতার মাঝেই জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে মূলত তৃণমূলের খেলোয়াড় বের করে আনতে চায় বাফুফে। তবে পুরো আয়োজনে অর্থ বরাদ্দ নিয়ে থাকছে ধোঁয়াশা। ফারহান ইসান, এখন, ঢাকা।